2007 থেকে শুরু হওয়ার পর প্রত্যেকটা বিশ্বকাপের মূল পর্বেই খেলেছে বাংলাদেশ। এবারের আসরের স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজেরও নেই এমন রেকর্ড, অথচ দল দুটোর মাঝে কি বিস্তর ফারাক। 8 আসর খেলে লাল সবুজরা যেখানে নকআউট পর্ব নিশ্চিত করতে পারেনি, সেখানে ক্যারিবিয়ানদের আছে এই ফরম্যাটের দুটি বিশ্বকাপ। বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্সে এখন প্রশ্ন উঠছে হরহামেশাই। লম্বা সময়ের পথ চলার পরও এই ফরম্যাটে লাল সবুজরা কেন এমন ছন্নছাড়া? ক্রিকেটের নতুন যুক্তরাষ্ট্রও কিভাবে দিয়ে যায় হারের লজ্জা? আরও একটি বিশ্বকাপ শুরুর প্রাক্কালে কারো মাঝে নেই দল নিয়ে উচ্চাসা, কিন্তু কেন? জবাবটা সোজা সাপটা দিয়েছেন শান্ত। প্রথম কথা হচ্ছে, আমাদের ভালো উইকেটে খেলতে হবে। অনেকেই এটাকে অজুহাত ভাবতে পারেন, কিন্তু ফ্যাক্ট হলো ভালো উইকেটে আমরা সামান্যই ম্যাচ খেলার সুযোগ পাই। বলের সঙ্গে পাল্লা দিয়ে রানের সমীকরণ মেলানোর ফরম্যাট টি-20, তবে বাংলার ব্যাটারদের স্ট্রাইক রেট চরমভাবে হতাশ করে। এক তাওহিদ হৃদয় ছাড়া কারো স্ট্রাইক রেট নেই 130-এর উপর। এখানেও উইকেটের উপর দায় চাপিয়েছেন শান্ত। শুধু তাই নয়, দৃশ্যপট বদলাতে ভালো উইকেটের পাশাপাশি চেয়ে নিয়েছেন বেশ খানিকটা সময়ও। এটা 6 মাসের মধ্যে পরিবর্তন করা সম্ভব হবে না। আমরা যদি ভালো উইকেটে 1 থেকে 2 বছর খেলার সুযোগ পাই, তবে অটোমেটিক ক্রিকেটারদের স্ট্রাইক রেট বাড়বে। তারুণ্য নির্ভর দল হলেও সাকিব মাহমুদুল্লাহর উপস্থিতি বাংলাদেশের জন্য বাড়তি পাওনা। বিশ্বকাপে তাদের পরামর্শ ড্রেসিং রুমে ইতিবাচক প্রভাব ফেলবে বলে প্রত্যাশা অধিনায়কের। অবশ্যই আমি চাই তারা বিশ্বকাপে খেলুক এবং সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করুক। তারা কখন ক্যারিয়ার শেষ করবে এই সিদ্ধান্তটা একান্তই তাদের। তবে অধিনায়ক হিসেবে আমি চাইব তারা অভিজ্ঞতাগুলো সবার সঙ্গে ভাগ করুক। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের মিশন। ঘুরে ফিরে আলোচনায় আসছে লঙ্কানদের সঙ্গে টাইমড আউট ইস্যু। তবে পুরনো বিষয় নিয়ে পড়ে থাকার পক্ষে নন নাজমুল হোসেন শান্ত। এস এম ইকবাল, সময় সংবাদ।